নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের যে ডিএসসি বেঙ্গলি পেপারটি রয়েছে তার একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব। এই প্রশ্নপত্রটি 2023 সালে এসেছিল। আর এই পেপারটির মূল টপিক কি না, সাহিত্যতত্ত্ব ও সাহিত্য নির্মাণ কলা। প্রথমত আজকে আমি এটার প্রশ্নপত্র তুলে ধরছি, পরের কোনো একটি ভিডিওতে এই পেপারের সাজেশানটি আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরব। চলো দেখে নেওয়া যাক এখান থেকে কি পড়েছিল। প্রথমে আসি বিভাগ কয়েতে। বিভাগ কয়েতে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথমে একের দাগে আসছিল কাব্য জিজ্ঞাসার প্রবন্ধগুলি কোন পত্রিকায় কত সালে প্রথম প্রকাশিত হয়। 2এতে আসছিল আনন্দবর্ধনের আবির্ভাবকাল কোন শতকে, তিনি কোন গ্রন্থের কোন অংশের লেখক। 3এতে আসছিল ভরতের নাট্যশাস্ত্রের অভিনব ভারতী নাম ভাষ্যের রচয়িতা কে, তিনি কোন শতকে এই ভাষ্য রচনা করেছিলেন। 4এতে আসছিল নিম্নলিখিত গ্রন্থ দুটির রচয়িতা কোন কোন আলঙ্কারিক। কয়েতে দিয়েছে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি আর ক্ষয়েতে দিয়েছে বক্রোক্তি জীবিতম। 5এতে আসছিল ভরতের নাট্যশাস্ত্রে কয়টি স্থায়ী ভাবের কথা বলা হয়েছে, স্থায়ী ভাবগুলি নাম লেখো। 6এতে আসছিল আচার্য ভোজ কয়টি ও কি রীতির কথা বলেছেন। 7এতে আসছিল কুন্তক রীতির কোন নতুন নামকরণ করেছিলেন, এই নাম তিনি কোন আলঙ্কারিকের কাছ থেকে গ্রহণ করেছিলেন। 8এতে আসছিল অক্ষর কাকে বলে, অক্ষর কয় প্রকার ও কি। 9এর দাগে আসছিল লয় কাকে বলে, মিশ্র কলাবৃত্ত ছন্দ কোন লয় আশ্রিত। 10এতে আসছিল মাত্রা কাকে বলে, দলবৃত্ত ছন্দে প্রতিটি অক্ষর কত মাত্রার। 11এর দাগে আসছিল শ্বাসাঘাত কাকে বলে, একটি উদাহরণ দাও। 12এর দাগে আসছিল বৃত্তানুপাস কাকে বলে, একটি উদাহরণ দাও। 13এর দাগে আসছিল একটি উদাহরণের সাহায্যে মধ্যযমক অলঙ্কার কাকে বলে বুঝিয়ে দাও। 14তে আসছিল লুপ্ত উপমা অলঙ্কার কাকে বলে, লুপ্ত উপমা অলঙ্কারের একটি উদাহরণ দাও। 15এর দাগে আসছিল এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল, এই কবিতাংশের উপমেয় ও উপমান কোনটি তা লেখো। এই ছিল মোট 15টি 2 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাদের 10টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর আসি বিভাগ ক্ষয়েতে। বিভাগ ক্ষয়েতে প্রতিটি প্রশ্নের মান 5 এবং 4টি প্রশ্নের উত্তর দিতে হয়, 6টি থাকে। বিভাগ ক্ষয়ের 16এর দাগে আসছিল বৈয়াকরণ ও নৈয়ায়িকরা শব্দের কয়টি ও কি শক্তি বা বৃত্তির কথা বলেছেন, উদাহরণ সহ শব্দশক্তির পরিচয় দাও। 17এর দাগে আসছিল অবিবক্ষিত বাচ্যধ্বনি কাকে বলে, অবিবক্ষিত বাচ্যধ্বনি শ্রেণী উদাহরণ সহ আলোচনা করো। 18এর দাগে আসছিল উদাহরণ সহ ছেদ ও জ্যোতির পার্থক্য সংক্ষেপে লেখো। 19এর দাগে আসছিল ছন্দলিপি নির্মাণ করো, যেমন দিয়ে দিয়েছিল সন্ধিলগ্ন ফিরেছে সগৌরবে, অধরা আবার ডাকে সুধা সংকেতে, মদমুকুলিত তারি দেহ সৌরভে, অনামা কুসুম অজানাই ওঠে মেতে। 20এর দাগে আসছিল উদাহরণ সহ সমাসক্তি ও রূপক অলঙ্কারের তুলনামূলক আলোচনা করো। 21এর দাগে আসছিল যথাযথ ব্যাখ্যা সহ অলঙ্কার নির্ণয় করো। কয়ের দাগে কী ছিল, গন্ধটুকু সন্ধ্যাবায়ে রেখার মতো রাখি। আর ক্ষয়েতে আসছিল লুটাই মেকলা খানি তাজি কটি দেশে মৌন অপমানে। এরপর আসি বিভাগ গয়েতে। বিভাগ গয়েতে আসার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর প্রয়োজনে ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওখানে পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের শেয়ার করে দেওয়া হবে। চলো এবার দেখে নিই বিভাগ গয়ে কী আসছিল। বিভাগ গয়ে 22এর দাগে আসছিল ধ্বনি কাকে বলে, উদাহরণ সহ ধ্বনির প্রকারভেদ আলোচনা করো। 23এর দাগে আসছিল বিভাব অনুভাব ব্যভিচারী ভাবের সংযোগে কিভাবে রস নিষ্পত্তি ঘটে তা উদাহরণ সহ সংক্ষেপে বিবৃত করো। আচ্ছা, এরপর 24এর দাগে আসছিল মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দ কাকে বলে, এই ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো।
25-এর দাগে আসছিল উপমা অলঙ্কারের শ্রেণীকরণ করে সংজ্ঞা ও উদাহরণ সহ প্রত্যেকটি বিভাগের পরিচয় দাও। দেখো মোট 4টি প্রশ্ন থাকে 10 নম্বরে, যেখানে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। যদি তোমরা এই ডিএসসি বাংলা পেপারটির সাজেশান পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি ক্লিক করে রাখো, তাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে পারো। ধন্যবাদ।